আজ সকালে অফিসে বের হচ্ছি, দরজায় তালা লাগিয়ে বাইরে বেরিয়ে সূর্য মামাকে প্রণাম করলাম। নতুন দিনের শুরুতে তার আলো গায়ে লাগলে একটা আলাদা শান্তি লাগে। তারপর পা পড়ল সেই চেনা রাস্তায়। কিছুটা এগোতেই চোখে পড়ল অশোক গাছটা। পাশের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওর গায়ে এখন অনেকগুলো ফুলের কুঁড়ি। কিছু ফুল ফুটতেও শুরু করেছে, হলুদ কমলা রঙের ছোট্ট ছোট্ট থকার মতন। খুব সুন্দর দেখতে। আমি একটু থমকে দাঁড়ালাম। ওর দিকে তাকিয়ে মনে হলো ও যেন কিছু বলতে চাইছে। চুপ করে রইলাম, শুনতে চাইলাম। অশোক গাছটা মৃদু হেসে বলল, কেমন আছিস তুই? প্রতিদিন তোকে দেখি সকালবেলায় যখন বেরোস, তখন তোর মুখটা একটু ঘুমো ঘুমো লাগে, আর সন্ধ্যায় ফিরলে তোর মুখে ক্লান্তি দেখি। আমি চমকে উঠলাম। ও কি সত্যিই কথা বলছে, নাকি আমার মনই এমন ভাবছে? আমি ফিসফিস করে বললাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? অশোক বলল, আমি তো আছি, প্রতিদিন আছি। তুই না দেখলেও আমি আছি। তোর জন্য আমার ছায়া আছে। তুই যখন ক্লান্ত হয়ে ফিরিস, আমার ছায়ায় একটু দাঁড়াতে পারিস। আমি কিচ্ছু বলবো না, শুধু থাকবো। আমার গলা একটু আটকে গেল। কথাটা শুনে খুব ভালো লাগলো। তারপর এগিয়ে গেলাম মন্দিরের দিকে। শিব ঠাকুরকে প্রণাম করলাম, হনুমানজিকে প্রণাম করলাম। কিছুক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইলাম। মনে শান্তি লাগে এখানে। মন্দির থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। যেতে যেতে চোখে পড়ল শিমুল গাছটার ওপর। মন্দিরের একটু সামনেই ওটা। ওহো, সত্যি বলছি, আর শিমুল গাছটা দেখে চোখ ধাঁধিয়ে গেল। এত লাল, এত লাল যে মনে হলো গাছটা যেন আগুন হয়ে জ্বলছে। একদম পাতাহীন ডালে শুধু ফুল, লাল টকটকে ফুল। বসন্ত যেন ওর জন্যই অপেক্ষা করছিল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর যে ভাষায় বোঝাতে পারবো না। শিমুল তখন আমার দিকে তাকিয়ে হাসল, বলল, দেখ কেমন আছি, আমার ফুল দেখতে কেমন লাগছে তোর? আমি অবাক হয়ে ভাবলাম, তুইও কথা বলতে পারিস? শিমুল হাসল, বলল, আমরা সবাই সব সময়ই কথা বলি, তুই কি শুনতে পাস না? আমি মাথা নাড়লাম, বললাম, আজ কেন